এক স্যার তার ছাত্রীকে নিয়ে বাইকে গেছে, এখন বাকিগুলা সেকা গায়া আন্দোলন করতেছে। আর আমাদের স্কুলের বড় আপু তাদের সঙ্গে সম্পর্ক আছে, তখন আমরা গেছিলাম, তখন গেছিলাম ওটা তখন স্যারে তার টিকিট কেটেছিল, তখন বানানো হয় নাই। তারপর আদিস স্যারের নামে কিছু মেয়ে ছিল যে এগুলো তাদের মধ্যে সমালোচনা করছিল, তারপর আদিস স্যারের কারণে ওটা কোনোভাবে গেছে। চাইলে আদিস স্যার আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমানের বেগম ওনাকে বলছেন ফোন দিয়ে। তারপর আমরা তো কোচিং এ পড়তাম, ম্যামের মেয়ে মেহনাত জান্নাত ঐশী সে আমাদের সঙ্গে পড়তো। তারপর ও আমাদেরকে বলছে যে ম্যাম আমাদেরকে ম্যামের বাড়িতে ডাকাছে, ম্যামের আমাদের সঙ্গে কথা আছে। তারপর ম্যামের বাড়িতে গেছি, ম্যাম আমাদেরকে অনেক কিছু বলছে আদিস স্যার কত বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিয়ে আসছেন, উনি কি আমাদের মতো জয়না চক্রাকে বিয়ে করবেন? উনি হচ্ছেন ওনার লেভেলে বিয়ে করবেন, উনি এসব বিয়ে করবেন। তাহলে আজকে আদিস স্যার কি করলো? উনি আমাদের স্কুল দশম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তারকে বিয়ে করে ফেলছে। তো আমি জয়না চক্রা থেকে কি কম আছে আদিস স্যারের মধ্যে? একজন শিক্ষক হয় কিভাবে পারে এসব করতে, একটা শিক্ষার্থীকে বিয়ে করতে? আবার বাল্য বিবাহ। কিন্তু আমাদের স্যাররা আবার গতকালকে যা করছে, আমাদেরকে আমরা বালিকা বিদ্যালয়ে আমরা জানি আমাদেরকে মাঠে খেলা দেয় না বলে আমরা নাকি ভাব ধরি ছেলেদেরকে দেখে এসে আমাদের কলের পানি খাওয়ার নিষেধ করে দিছে আমাদেরকে, আমরা ছেলেদের সাথে ভাব ধরি। এসব ধরনের